ঢাকা মেডিকেলে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ প্রদর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি চাংখারপুল এরিয়াতে, অর্থাৎ ঢাকা মেডিকেল এবং বার্ন ইউনিট, শেখ হাসিনা যে বার্ন ইউনিট, সেই ইউনিটের মাঝামাঝি রাস্তাতে, এবং সেই রাস্তা থেকেই মূলত শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এবং এখানে সাধারণ যারা শিক্ষার্থী, যারা কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় যে আন্দোলনে নেমেছে, সেই শিক্ষার্থীদের সাথে মূলত ছাত্রলীগের একটি ইউনিটের এই সংঘর্ষের ঘটনাটি ঘটছে। এবং মূলত এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়েছে, এমনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীরা বলছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সংঘর্ষ কিন্তু তীব্রতা বাড়ছে, অর্থাৎ দুপাশ থেকেই পিকেটিং চলছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে শিক্ষার্থীরা মূলত রয়েছে, এবং শিক্ষার্থীরা যেভাবে পারে সেভাবে করেই মূলত করছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে পিকেটিং করলে তারাও কিন্তু পাল্টা প্রস্তুতি নিচ্ছে। গতকাল যে ঘটনাটি ঘটেছে, গতকালের রেস ধরেই কিন্তু আজকে সকাল থেকেই শিক্ষার্থীরা মূলত রাজপথে নেমেছে, এবং রাজপথে নামার পরে কিন্তু ঢাকা বিভিন্ন সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছিল, এবং সেই সড়কগুলোতে অবস্থানের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে ঢাকা কলেজে কিন্তু সংঘর্ষ তীব্রতর হচ্ছে, এবং এখনও সংঘর্ষের ঘটনা আমরা যতক্ষণ আগে এখানে এসেছি ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ এখন থেকে ঠিক আধা ঘন্টা আগেও কিন্তু সেখানে সংঘর্ষ চলছিল। এবং ঢাকা মেডিকেলের পাশে, অর্থাৎ চাংখারপুলের যে শেখ সেলিম বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, সেই শেখ সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের যে গলিটি, এই গলির ভেতর থেকে মূলত সংঘর্ষটি চালানো হচ্ছে। এদিকে কিন্তু যান চলাচল একদমই বন্ধ হয়ে গেছে, অর্থাৎ হানি ফ্লাইওভার দিয়ে যে যানগুলো চলাচল করে সেই যান চলাচল করতে পারছে না। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। অপরদিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা একজন শিক্ষার্থীকে নিক্ষেপ করে মূলত পিঠে ঘটনাটি ঘটছে, অর্থাৎ দর্শক, সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ তারা রাজপথে রয়েছে, এবং তাদের জায়গা থেকে তাদের পক্ষ থেকে, তাদের নেতৃবৃন্দদের পক্ষ থেকে বলা হয়েছে তারা আসলে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখবে, তাদের উপরে আঘাত করা হলে তারা পাল্টা আঘাত করবে। এখন এদিকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও অবস্থান নিয়েছে, অর্থাৎ ঢাকা বিভিন্ন সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছে, বিভিন্ন স্তরে অবস্থান নিয়েছে। এবং এই যে চাংখারপুল বা ঢাকা মেডিকেলের যে এরিয়াটি, এই এরিয়াটিতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছে, এবং শহীদ মিনারের চারপাশেই মূলত তারা সড়কগুলোতে অবস্থান নিয়েছে। এবং এই পাশে চাংখারপুলের যে সড়কটি রয়েছে, মূলত সেই জায়গা থেকেই শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে, এবং দ্বিমুখী সংঘর্ষ এখানে ঘটছে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি সেভাবে করে লক্ষণীয় নয়, তবে সংঘর্ষ শিক্ষার্থীদের মাঝে দফায় সংঘর্ষ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপর পাশ থেকে আসলে কিছু মানুষ যারা শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল চেলে মারছেন, এবং এখানে কিন্তু শিক্ষার্থীরাও পাল্টা আঘাত করছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা রয়েছেন। আমরা একটু যদি ভাই কথা বলতে চাই, এখানে কি ঘটেছে আসলে বা একটু কথা আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে অনেক শিক্ষার্থীরাই কিন্তু রয়েছে, এবং তারা মূলত আন্দোলন বা এই বিষয়গুলো নিয়েই তারা আসলে বেশি সোচ্চার, কারণ তাদের নিজেদের নিরাপত্তা এই বিষয়গুলোই মূলত তারা এই জিনিসগুলো আসলে নিরাপত্তা তারা দিতে চায়। আমরা একটু দেখতে পাচ্ছি ভাই, এখানে কি ঘটেছিল একটু যদি বিস্তারিত একটু বলেন। এখানে যে ভাড়াকৃত টোকাই দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে ভার্সিটির স্টুডেন্টদেরকে মারার চেষ্টা, আহত করছে, অনেকের গায়ে গুলি লাগছে, আমার চোখের সামনে 3-4 জনের গুলি লাগছে। অবশ্যই ওরা শ্যুট করছে, পায়ে একজনের বুকে, হাতে গুলি লাগছে। তো তারা এখন ভাই মেডিকেলে যান, দেখতে পারবেন তারা এখন কি অবস্থায়, গুলি লাগার পরে মানুষ কি অবস্থায় থাকে ভাই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানে সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা দুপুরে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এই বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই তাদের ব্যানারে, এবং সেই অবস্থানে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন
তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে মূলত তারা অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানের প্রেক্ষিতেই মূলত সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান নিয়েছিল এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু দ্বিমুখী যে সংঘর্ষ সেই সংঘর্ষের ঘটনা দফায় দফায় ঘটছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা মেডিকেলে যে সংঘর্ষের ঘটনা ঘটছে সেই তথ্য এই ছিল আমাদের কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ।